তো আমরা এসে গেছি জানকী মন্দির। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা নতুন অভিজ্ঞতা। এটা প্রথমবার আসলাম। দেখো নদীর ওপর দিয়ে কিন্তু আমাদের গাড়ি যাবে এখন। নেপালের জনকপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় শহর, যা প্রাচীন মিথিলা রাজ্যের রাজধানী ছিল। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান, কারণ এটি মাতা সীতার জন্মস্থান হিসেবেও পরিচিত। শহরের প্রধান আকর্ষণ হল মুঘল ও হিন্দু স্থাপত্যের সংমিশ্রণে তৈরি অপূর্ব জানকী মন্দির। প্রতি বছর ভারত ও নেপালের হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রী এই শহরের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য দর্শন করতে আসেন। তো আমরা আজকে সকালটা জনকপুর জানকী মন্দির দিয়ে শুরু করলাম। আপনারা দেখেছিলেন আমরা আগের ব্লগে নেপালে এসেছিলাম, আর আজকে আমাদের নেপালের প্রথম সকাল। খুব সুন্দর মন্দির, যা বলে বোঝানো যাবে না, এত সুন্দর এর কারুকার্য। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পুরো মন্দিরটা। ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। মাইন্ড বাটারের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগ নেপালে শুরু হচ্ছে। তো চলো দেখতে থাকি। অসাধারণ দৃশ্য, ভীষণ সুন্দর। আর কুয়াশা দেখতে পাচ্ছ, এই হলো সেই জানকী মন্দির। বিউটিফুল। सीताराम 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 3 स्वरूप में विराजमान है। भरत जी है, उनकी पत्नी मांडवी, लक्ष्मण जी है, शत्रुघ्न जी है, शालिग्राम भगवान। वो जो कप कैसा रखा है ठीक है। तो उधर सीतामढ़ी में जन्म, और यहाँ पे पालन को। হ্যাঁ, সীতামাড়িতে মাটি খুঁড়তে খুঁড়তে জনক রাজা পেয়েছিল, আর ওই যে কুণ্ডটা ছিল ওখানে ফার্স্ট চান করেছে। পাশেই মন্দিরের পাশে এখানে হচ্ছে সীতার আর রামের বিবাহ হয়েছিল, সেই জায়গাটাতে এসেছি আমরা এখন। রাম কিন্তু অরুণ গোবিন্দ।
ले लिया আমাদের ভারতবর্ষের রাম কিন্তু সারা বিশ্বে ফেমাস। রামায়ণ, সেই যুগের রামায়ণ। सिंपल नहीं देखा यार अभी के सिंपल के अंदर नहीं देखा यार सीधे पकड़ा लो ना সুন্দর মন্দির দর্শন করে চলে এসেছি, এসে ব্যাকপ্যাকিংও হয়ে গেছে। আমরা এখন করব ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আজকের গন্তব্যস্থল হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডুতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। দেখো সবাই কিন্তু ব্রেকফাস্ট করছে, আর কিছুক্ষণের মধ্যেই পুরো কনভয় কিন্তু বেরিয়ে পড়বে। দেখো নিয়ে নিয়েছি গরম গরম লুচি, একটু প্রোটিন, এদিকে অবিশ্বরাও খাচ্ছে ওর বান্ধবীর সাথে বসে। Very good morning, 26 December, day 7. Our card number 18, KA03RH4084. This is the sticker, and we are right now in our hotel Mithila Yatri Niwas. And this is our pilot. Pilot, your name please? Abhijit. And please show the data. So data is 44492. Audio is 44492. So that's it for the day. And here is the location once again. Mithila Yatri Niwas, Janakpur. We are right now in Mithila Yatri Niwas, Janakpur. And this is our car. Hello. So we are starting from our hotel. আমরা এখানে জানাকপুর থেকে বেরিয়ে পড়ছি। আর এখন আমরা যাবো হচ্ছে কাঠমান্ডু। Very much scared. এটা পড়ে না, এটা নামতে বলো। এটা পড়ো। এটা পড়ো। এই যে দেখো নেপালের রাস্তা দিয়ে যাচ্ছি। এই নেপালের ছোটখাটো বাজার, বাড়িঘর দেখতে পাচ্ছ, যদিও সবই একই। ওই পারে বিহার আর এই পারে নেপাল, একই রকম প্রায়। ইন্ডিয়া তো আছে। আর এই রাস্তা এখন কুয়াশাটা একটু কেটেছে। আমরা আজকে কাঠমান্ডু যাচ্ছি। কাঠমান্ডু মনে হয় একটু পাহাড় হবে, পাহাড়ের থেকে উঠবো। আর এই যে অবিশ্বাস ছবি আসছে, সবাই হাঁ করে দেখছে, অবাক হয়ে যাচ্ছে যে কি চলছে, এতগুলো গাড়ি, এত এত স্টিকার লাগানো, তা আবার কর্ণাটকা। কে, অনেকের তো আইডিয়াই নেই বোধহয় কে এটা কিসের নাম্বার। তো সবাই মানে খুব অবাক হয়ে দেখছে। কালকে তো কয়েকজন তো কথাও বললো খুব অবাকভাবে। ওরা চাইছে নেপালে ট্যুরিজম বাড়াতে, নেপালকে দেখতে আসো। যেটুকু প্রয়াস আমরা করতে পারি চেষ্টা করছি করার। One of the Hindu country. No, one of the মানে এটাই একটা হিন্দু country. The only Hindu country in the world, the Nepal. Please do come visit, enjoy tourism. তো আমাদের পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে কাঠমান্ডুর জন্যে। এই দেখো আমাদের কনভয় কিন্তু আগে যাচ্ছে, আগে দুটো গাড়ি আছে, পিছনে বাকি সব গাড়ি আসছে। দেখো তোমাদের দেখাচ্ছি। আর এই হলো ঘন জঙ্গল দিয়ে, পাহাড় দিয়ে আমরা এখন যাচ্ছি। লেটস এনজয় দ্য রাইড, লেটস এনজয় দিস ভিডিও। সো এক্সক্লুসিভ কাঠমান্ডু রোড ট্রিপ। চলো দেখাচ্ছি কেমন কেমন রাস্তা, সিনিক বিউটি সব কিছু দেখাচ্ছি তোমাদের। পাহাড়ে ওঠা কিন্তু শুরু হয়ে গেছে। দেখো রাস্তা দেখে বুঝতে পারছো, মুন্ডার নয় কিন্তু এটা কাঠমান্ডুর রাস্তা। দি হিমালয়াস, দি হিমালয়াসে আমাদের কর্ণাটকের গাড়ি, আমাদের নেক্সন। দ্যাটস অ্যান আলটিমেট মোমেন্ট। লেটস এনজয় দিস অ্যান্ড টেক ইট টু ইট। চলো যাওয়া যাক কাঠমান্ডু। এই রাস্তাটার ভেতর দিয়ে যখন কনভয়টা যাচ্ছে এত অসাধারণ দেখতে লাগছে যে বলে বোঝাতে পারবো না। দুধারে কিন্তু জঙ্গল, পুরো সারি সারি গাছ দেখতে পাচ্ছ, সবুজ। আর মাঝখান দিয়ে চলেছে আমাদের আরসি কনভয়, দি রয়্যাল ক্রুজার কনভয়। হ্যাঁ, একদম কনভয় হিসেবেই কিন্তু আজকে গাড়ি যাচ্ছে। তোমরা তো জানোই আমাদের ওয়াকি টকিগুলো নিয়ে নিয়েছে, তাই একটু অসুবিধা হচ্ছে ঠিকই, ওই জন্য আমরা সবাই একসাথে যাচ্ছি।
একটুখানি যাওয়ার পরে আমরা এখন দাঁড়িয়েছি, এখানে দেখতে পাচ্ছ 2-3টে গাড়ি দাঁড়ানো আছে, একই স্টিকার মারা। আর আমরা এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর। তো আমরা এখন একটু রিল্যাক্স করে করে যাচ্ছি। মোটামুটি আমরা বুঝে গেছি কোথায় যেতে হবে। তো আমরা যাচ্ছি ডাইরেক্ট হোটেলই। আর কাঠমান্ডু খুব একটা ডিস্টেন্স নয়, কিন্তু রাস্তার জন্য অনেকটা সময় বাহুল্য। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি। তো এখানে টুকটাক একটু খাওয়া দাওয়া চলছে। আর এই দেখো পর পর গাড়িগুলো যাচ্ছে। ওফ, কি দেখতে লাগছে, ফাটাফাটি লাগছে কিন্তু। তো এখানে আমরা এখন একটু চাটা খেলাম, চিপস খেলাম, সব কিছু করলাম। তখন সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, ওখানে একটা ছোট্ট একটা ব্রিজ রয়েছে, হেলমেট। খুব সুন্দর দৃশ্য, একদম সেম লাইক অরুণাচল, দিরাং, তারপরে অরুণাচল। তো খুব সুন্দর দেখতে লাগছে, দেখো। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে জনকপুর থেকে কাঠমান্ডু। কাঠমান্ডু নেপালের রাজধানী এবং একটি বৃহত্তম শহর, যা তার প্রাচীন সংস্কৃতি ও অসংখ্য মন্দিরের জন্য এটিকে মন্দিরের শহর হিসেবেও পরিচিত। এটি হিমালয়ের পাদদেশে কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 মিটার উচ্চতায় অবস্থিত। শহরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি পবিত্র শহর। আর তোমরা তো জানোই, নেপাল আমাদের বিশ্বের মধ্যে একমাত্র হিন্দু দেশ। এখানে পশুপতিনাথ মন্দির এবং বৌদ্ধদের স্তূপা মতো একটি একাধিক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। আধুনিকতা ও ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণে গড়ে ওঠা এই শহরটি নেপালের পর্যটন, শিল্প ও অর্থনীতির প্রধান কেন্দ্র। আর আপনাদের দেখাচ্ছি আমি এখন যে কি বিউটিফুল, মানে কি অপরূপ সুন্দর এই হিমালয়ের, সেটা দেখুন। মানে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে ছবি দেখছি। মানে ছোটোবেলায় যে আমরা ছবি আঁকতাম, দুধারে পাহাড়, মাঝখানে নদী বয়ে যাচ্ছে, দুধারে গাছ, ঠিক সেইটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর, অপরূপ সুন্দর এই রাস্তাটা। তবে সামনে গিয়ে একটু খারাপ রাস্তা আছে যতটুকু মানে খবর পেলাম, কিন্তু চলো, কোনো ব্যাপার না। আমরা তো বেরিয়েছি একটা মানে অ্যাডভেঞ্চার ট্যুর করতে, অ্যাডভেঞ্চার ট্রিপ করতে। আর একসাথে এতগুলো গাড়ি যাচ্ছি, এতগুলো ফ্যামিলি মেম্বার্সের মতো আমরা সবাই হয়ে গেছি, যে এত ভালো লাগছে কি বলবো। এটা একা এলে হয়তো বোর হয়ে যেতাম, এখানে আসতে হবে এরকম রোড ট্রিপে, মানে গ্রুপ মিলে, বন্ধুদের মিলে, বা এরকম কোনো বড় গ্রুপের সাথে। এটা একটা ঐতিহাসিক এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে আমার জীবনে তো বলতেই পারি, আমার জীবনে এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। আমি নেপালে প্রথম আমার ইন্টারন্যাশনাল ট্রিপ, আমার এবং অভিশ্বরার। তো আমি খুবই খুশি যে আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ নেপাল দিয়ে শুরু হয়েছে। সেটার জন্য আমার সত্যি খুবই আমার ভালো লাগছে। এই যে এখন হচ্ছে, কেমন লাগছে একটু বলো, একটু অনুভূতিটা বলো, কেমন লাগছে নেপালে গাড়ি চালিয়ে? नेपाले गाड़ी चलिए तो इटा इट्स a different kind of thing, but road is narrow. You have to maintain the proper distance or like that. So अच्छा है। কিছু টিপস দিতে যাও যারা আসবে ইন্ডিয়া থেকে, আবার আমাদের বন্ধু বান্ধব। हाँ डेफिनेटली आप लोग आ सकते हैं, नो इशू, बट আমাদের এনজয়মেন্টটা আলাদা, কারণ আমরা কনভয় এসেছি, নেয়ার অ্যাবাউট 35 কার্স and 90 people, so definitely it is a different, but you can enjoy the Nepal. It's a good behavior, that people, good hearted people all over there. Yes. आप लोग कुछ बोलना चाहेंगे अबाउट योर जर्नी? बोलिए कुछ बांग्ला में बोलूं। बांग्ला 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 चैनल, दीदी बांग्ला चैनल। এই ট্রিপ নেপাল তো নমস্তে নেপাল ট্রিপ তো আচ্ছা হয়, বাংলায় বলো। নেপাল ট্রিপ খুব ভালো হয়। কলকাতা থেকে এসেছি, তো মোটামুটি আমরা তো এখানে 12 দিন কাটাবো, সব একসঙ্গে এনজয় করবো। এনজয়টা যেন খুব ভালো হয় সেটাও আমরা দেখবো, ঠিক আছে? বাহ, জেঠু কিছু বলো, তোমাকে আমাকে আগে নেবো স্পেশাল। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা নতুন অভিজ্ঞতা। এটা হচ্ছে ট্রেনার প্রথমবার আসা, অনেকদিন তো আসেনি, নতুন একটা জায়গা আসছে, নতুন সব কিছু দেখছি, এটা একটা
আলাদা অনেকগুলো জায়গা দেখছি। অনেকগুলো জায়গা দেখছি, এই পাহাড়ের এত উপরে উঠে বসে চা খাচ্ছি, এটাও একটা এটা একটা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স। খুব মানে জায়গা এই একসাথে আছে সবাই। আচ্ছা এটা আরাম, একা একা আসলে মানে একটা গাড়ি আসলে ভালো লাগে, এতগুলো সবাই মিলে একসাথে একটা গাড়ি একটা পরিবার মতো এসে। হ্যাঁ স্যার, ইউ ওয়ান্ট টু সে সামথিং? बंगाली थोड़ा এনিথিং এনিথিং এনিথিং, হিন্দি, ইংলিশ। আমি তোমাকে ভালোবাসি তো তো आ जाएगा घूमने के लिए গুড গুড। বাংলা, আপনি বাংলা নিউজ পেপার পড়তেন তো? তাহলে इनको तो यही बोलेगा ना अभी तो भालोবাসি। आप हिंदी में बोलिए, इंग्लिश में बोलिए, कुछ भी चलेगा। হ্যাঁ বলিয়ে না। ये जो एंजॉयमेंट है Yeah, उसका amazing मजा trip. नहीं। सबका साथ बहुत अच्छा लग रहा है, सब साथ जा रहे हैं, साथ मजा कर रहे हैं। हाँ आउट कर लिया है। আর কে নেবে? चलिए उधर भी फोटो खींच रहे हैं सबका, क्या खाएगी? चाय पीते हुए आप भी Everybody wants to have half cup, please. अब मैं ये कंटेंट बना देता हूँ। अब आप लीजिए, मैं उनका एक ठीक है, आधा कप दे दीजिए। अच्छा ठीक है। आनंद হচ্ছে, মজা হচ্ছে। যাও চলে যাও। कौन सी जगह है ये वाला जगह? डूंगे बन जाएंगे। हाँ, आप लोग यहाँ से यही रहते हैं क्या? कितने साल हो गया? 25 साल 25 साल। और हाँ 1.5 साल ओ राम्रो छो राम्रो छ राम्रो 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 भएर छ। राम्रो भइरहेछ। फेमस फूड नेपाल क्या खा सकते हैं? फेमस फूड फूड नेपाल क्या क्या खाए? मोमोज क्या है? नेपाली खाना क्या है? नेपाली है चावल। अच्छा वाला खाना। चामल खाता है नेपाली खाना हाम्रो चामल, दाल, तरकारी, अचार अनि माछली, मछली चिकन, साग। सबसे फेमस कौन सा खाना है? इधर का फेमस खाना कौन सा है? एकदम राम्रो। सबसे अच्छा खाना कौन है? सबसे पसंद वाला खाना कौन सा है? खै आफू जान्दैन नि जरा के भन्छ सोध्नु भन नि। सबसे अच्छा है खाना। अच्छा वाला कौन सा? चना किधर? चना किधर? अच्छा खाना अब लोकल कुखुरा, हाँ लोकल लोकल खोरा। लोकल भाले, हाँ लोकल लोकल भाले, दाल, तरकारी, अचार, हाँ। चामल चावल धेरै अच्छा है। वाह। और इधर क्या मिलता है? होटल है ना? होटल। हाम्रो सानो होटल हो, सानो। हाँ ये पूरा आपका घर है? आफ्नै आप लोग के हाँ, अच्छा क्या मिलता है खाने को? क्या मिलता है इधर? हाम्रो बनाई राख्दैन। थाली थाली मिलता है क्या इधर? दीदी इधर थाली मिलता है क्या? अहिले बनाउँदैन, हाम्रो अर्डर बिना बनाउँछ। ऑर्डर अर्डर गरे। आप बैंगलोर जानते हैं? बैंगलोर हाँ? बेंगलोर नहीं गए। हाँ, इंडिया गए हैं आप? हम नहीं गए। आपका सुनिए सुनिए, ये फिल्म हो रहा है। हम नहीं गए ना। आपका नाम क्या है? मेरा नेपाली नाम हाँ रुकु थापा। थापा। आपका एज क्या है? एज कितना उम्र का है आप? भूल गया बस। अच्छा चलिए, कति वर्ष भयो? 60 वर्ष भयो। 60 वर्ष। अच्छा 60 साल का है। 60 वर्ष। तो आपका यहाँ का जो है नेपाल में कौन सा खाना या क्या है? अच्छा क्या है? अच्छा होता है अनि हामी काम गर्न सक्ता है। काम नहीं और आपका फेस्टिवल जो है ना, त्योहार क्या मनाता है? तिहार माना है, तिहार दसई दसई फेस्टिवल कौन सा? दशहरा। वो यहाँ पे लगाता है ना, चावल लगाता है, चावल और सिंदूर। भन्छ नि उता। अब हामी जान्दैन उहाँहरूको कुरा। हाम्रो नेपाली भाषा, इन्डियन भाषा आउँदैन। नेपाली भाषा समझ में आंदा इच्छो। आउँदैन। हाँ अनि बुढाबुढी मान्छे अहिलेको बच्चाहरू बोल्छ, हामी जान्दैन। मिठाई देंगे इधर। आपको बाहर आइए, आपको चीज़ देता हूँ, मिठाई। मिठाई इंडिया का मिठाई है। इंडिया का आइए, भारत आइए। भारत
भारत का मिठाई लाए भारत को मिठाई ये खा के देखिए, ये हमारा कर्नाटका का मिठाई है। हाँ धारवाड़ पेड़ा, नहीं, धारवाड़ पेड़ा। ये देखिए। आप अपना फैमिली को दीजिए, सबको खिलाइए, ठीक है? ठीक है। धन्यवाद। नमस्ते नेपाल। नमस्ते नेपाल। हाँ, नमस्ते नेपाल। थैंक यू। नमस्ते नेपाल। তো আপনি ব্যাঙ্গালোর থেকে এসেছেন? হ্যাঁ ও একই জায়গায়? এই সাজাপুর। চলো দারুণ ভিউটা, দারুণ। এখানে রাস্তাগুলো কিন্তু বেশ আঁকা বাঁকা পথ, তাই না? একদম অন্যরকম, দারুণ লাগছে। ভিউটা দেখো, জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো, ছবি পুরো ছবি আঁকার মতো, বিউটিফুল। এখনো কাঠমান্ডু পৌঁছতে অ্যানাদার 3 hours 56 minutes, 112 কিলোমিটার বাকি আছে। অপরূপ সুন্দর, লাল লাল অটো চলছে, গাড়িগুলো যাচ্ছে, সামনে একটা বাস যাচ্ছে। কাজ করছিল। উফ, কি বিউটি, অপরূপ সুন্দর। জাস্ট দেখো দেখো, কতটা দেখাতে পাচ্ছি, দেখাচ্ছি। আমার মোবাইলে কতটা জাস্টিফাই করবে জানি না, জাস্ট দেখো কি দারুণ দেখতে, সুপার। কাঠমান্ডু যাওয়ার পথে সিন্ধুলি জেলার বিপি হাইওয়ের পাশে অবস্থিত মিরর ওয়াল। এটি সিন্ধুলি মূলকোটের কাছে এই প্রাচীরটি অবস্থিত, যেখানে হাজার হাজার ছোট বড় আয়না লাগানো হয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন এখানে সেতী দেবী মাতার একটি মন্দির ছিল, যা রাস্তা তৈরির সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং এখানে চালক ও পর্যটকরা বিশ্বাস করেন যে এখানে আয়না উৎসর্গ করলে দেবী সন্তুষ্ট হন এবং পাহাড়ের বিপজ্জনক ও আঁকাবাঁকা রাস্তার ভ্রমণ নিরাপদ থাকে এবং দুর্ঘটনা এড়ানো যায়। প্রায় 15 মিটার লম্বা এই সুরক্ষা প্রাচীরটি রোদে ঝলমল করে আর এত সুন্দর দেখতে লাগে যে বলে বোঝানো যাবে না। এটি নেপালের একটি অন্যতম আকর্ষণ, এক অনন্য ও রহস্যময় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। তো এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখতে পাচ্ছ হাজার 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 আয়না এখানে টাঙানো রয়েছে। আর এটা কিন্তু বললাম 15 মিটার ধরে চলছে, খুব সুন্দর জায়গাটা। আমরা এখন দেখো খেতে ঢুকেছি, এখানে নেপালি থালি খাবো, নেপালি স্পেশাল মোমো খাবো, তাই তো? ইউনিক হোটেলে দেখি কেমন আসে থালি। তো আমরা চিকেন নেপালি থাকালি নিয়েছি, যেখানে লাই শাক তো মাস্ট, কিছু ভেজিটেবল, একটু ডাল আর চিকেনটা। রান্নাটা কিন্তু খুব ভালো করেছিল, প্রায় আমরা আধ ঘন্টা মতো সময় নিয়েছে, বাট খুব ভালো খেতে করেছে খাবারটা। আর মোমোর চাটনিগুলো কিন্তু এখানে খুব ইউনিক, দেখতে পাচ্ছ কারণ হলুদ রঙের দেখতে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু। তো আমি আজকে এখন লাঞ্চে এসেছিলাম, যেমনটা বললাম আমি দেখালাম, রান্নাগুলো কিন্তু অসাধারণ ছিল। নেপালি থাকালি, হ্যাঁ না? থাকালি দিদির দোকান, ইউনিক হোটেল, রাইট? लोकेशन मूलकोट सिंधुली से 1 घंटा इधर आना पड़ेगा। काठमांडू से यहाँ से 3 घंटा। अच्छा, हाँ। और आपको इंडिया के बारे में पता है ना? इंडिया के बारे में थोड़ा थोड़ा। हाँ, हम लोग इंडिया से आए हैं, 30 कार्स कॉन्वॉय आए हैं, नेपाल घूमने आए हैं, नेपाल को दिखाएंगे, नेपाल के बारे में सबको बताएंगे इंडिया में जाके। हेलो, हाय। मेरा भांजी है वो। ओह, आपका नाम? अच्छा, आपका नाम दीदी? मेरा गीता पंडित श्रेष्ठ। अच्छा, कितने साल से है इधर? ये 10 साल हो गए ये होटल चला है। अच्छा, लेकिन बढ़िया था।
मेरे को नेपाली थकाली खाने का मन था, मैं घूमती हूँ बहुत जगह। खाना कैसा लगा आपको? बढ़िया बढ़िया था, धन्यवाद। बढ़िया था। चिकन तो बढ़िया था एकदम सुपर। मोमोज भी बहुत अच्छा था। अपना मकान है। अच्छा इधर देखते हैं हमारा हस्बैंड दूसरा ताज रिसोर्ट ओह अच्छा अच्छा वो वाला ऊपर है। আচ্ছা আচ্ছা গ্রেট গ্রেট। তো যারা এদিকে আসছো তারা অবশ্যই ইউনিক হোটেলে লাঞ্চ করো, ভীষণ ভালো ভীষণ ভালো। मुलकोट सिंधुली मुलकोट সিন্দুলি মুলকোট টুয়ার্ডস কাঠমান্ডু। হ্যাঁ ঠিক আছে দিদি। धन्यवाद। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। তো এটা হলো হোটেলটা, হোটেল ইউনিক, গুগলে আছে, তোমরা গুগলে সার্চ করে আসতেই পারো। ও লে 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 লে, আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা ফ্লাড এফেক্টেড রাস্তা, এখানে প্রচুর ধুলো আর দেখো পুরো রিভার বেড, উপরে একটা ব্রিজ রয়েছে খুব সুন্দর। পুরো রাস্তাটা নাকি এরকম এখন অনেকক্ষণ যাবে, একটা স্ট্রেচ পুরো ধুলো। ওরে বাবা, এটা কিন্তু পুরো ফ্লাড এফেক্টেড রোড, ড্যামেজ করে দিয়েছে নেপালে এই রাস্তাটা পুরো। নদী রাস্তার থেকে আই থিঙ্ক রিভার বেডের উপর দিয়ে বেশি যাচ্ছে। আমার হাত প্রচন্ড নড়ছে, জন্য ভিডিওটা হয়তো ভালো আর নাও আসতে পারে। স্টিল আই এম ট্রাইং। দেখো নদীর ওপর দিয়ে কিন্তু আমাদের গাড়ি যাবে এখন। দেখো নদীর উপর দিয়ে গাড়ি যাচ্ছে। ওয়াও How, Papa? How? Is the nodi dry? Dry हो गया পুরো রিভার বেড, river bed में ना? মানে এখানে রিভারই ছিল তো নাকি, রাস্তাটাকে খেয়ে দিয়েছে বন্যাতে, রাস্তাটা পুরো খেয়ে দিয়েছে। দেখো কি ভয়ঙ্কর হতে পারে কিন্তু একটা নদী যখন যদি বন্যা হয়। আর প্রচন্ড ধুলো, ধুলোটা জাস্ট দেখো একবার। উফ, গাড়ি যদি বন্ধ না হয়, আজকেই গাড়ি ধোয়া হয়েছে। 2025 সালে নেপালে ভারী বৃষ্টিপাত এবং ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল হাইওয়ে। অক্টোবর মাসে 2025-এর প্রবল বর্ষণে নেপালের বিপি হাইওয়ে, অরনিকো হাইওয়ে এবং মেচি হাইওয়ে বিশাল অংশ ধসে পড়েছে বা এই ভূমিধসের নিচে চাপা পড়েছে। এর ফলে রাজধানী কাঠমান্ডুর সাথে দেশের পূর্ব ও দক্ষিণ যে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সেটা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই দেখো, এই যে উপরে ছিল রাস্তাটা না, এটা ছিল রাস্তাটা, দেখতে পাচ্ছ? দেখো খুব গাড়ি নড়ছে, এই যে রাস্তাটাকে পুরো খেয়ে দিয়েছে, পুরো ফ্ল্যাট এরিয়াটা, খুব বাজে অবস্থা, চলতেই পারছে না গাড়ি। তারপরে কাদা, জল, নদী এখনো পাশ দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ये আছে কোনো উল্টা নেই, আর কিন্তু উল্টা পড়ে যাবে। ওকে drive safely, then we could fall any chance আচ্ছা তুই বস বস। because we are in a এখন আমরা 73 কিলোমিটার, এটা শুরু হয়েছে মোটামুটি 85 টাইমে না, এখনো এই রাস্তা চলছে, মানে অবাক কাণ্ড। কবে ফ্লাড হয়ে গেছে কিন্তু কিছুই হয়নি, নদীর ওপর দিয়ে যাচ্ছে। এখানে দেখো রাস্তা কিন্তু এভাবে চলছে, 85 কিলোমিটারে স্টার্ট করেছি, এখন 73 কিলোমিটার রয়েছে, এটা মোটামুটি 65-60 অব্দি যাবে। মানে বললাম না, ইনফ্রাস্ট্রাকচারের খুব অভাব এখানে, ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, সব কিছুই কম কম। তো একটাই মানে ট্যুরিজম নিয়ে হয়তো শুধু থাকে, বাট জানি না কতটা সাপোর্ট হয়। বাট সত্যি এখানে যদি আরেকটা এরকম ফ্লাড বা বর্ষা আসে, এই রাস্তাটাও আর থাকবে না। এটা টেম্পোরারি রোড, একদম নদীর ওপর দিয়ে হচ্ছে, কারণ এই রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে, উপরে ছিল রাস্তাটা, কাজ হচ্ছে, বাট ওই যে বললাম মানি পাওয়ার আর ম্যান পাওয়ার দুটোই এখানে কম। আমাদের ইন্ডিয়াতে হিমাচলে হয়েছিল ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি সব ঠিকও করে দেওয়া হয়েছে, তারপরে মানুষ বেড়াতেও গেছে, দেখেছি আমরা।
এই নড়তে নড়তে গার ব্যথা হয়ে যাচ্ছে ওদের। এত ধুলো যে নেমে তুমি দুটো ফটো তুলতে পারবে না। আর যে নদীটার ওপর দিয়ে আমরা যাচ্ছি এই নদীটার নাম হলো শুলকোশি নদী, যেটা ভারতবর্ষেও আছে, আমার মনে হয় অন্য কোনো নামে আছে। তো এখানের নাম হলো শুলকোশি রিভার। দেখো নদীর স্রোতটা কিন্তু এখানে বেশ বেশি। সত্যি বিপদ হবে, তো পুরো পাথর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, দেখছো বড় বড় বোল্ডার্স গুলো খেয়ে দিয়েছে। দেখো নদীর স্রোত দেখছো, এইটুকু দেখা যখন পাগল হয় না তখন এসব পাথর কিচ্ছু না, পাগলের মতো স্রোত আছে, কিন্তু এইটুকু যে জল দেখতে পাচ্ছি আমরা। এই দেখো, এই দেখাতে পারি। রিয়েল টাইম রাস্তা মানে যাবো এক্সপিডিশন ভারতমাল রিয়েল এক্সপেডিশন হচ্ছে আজকে। এক্সপেডিশন এই দেখো আমি চুইংগাম দিয়ে ক্লিন বানিয়েছি। মাই গড, রাস্তাটা দেখো একবার। উফ, সারা অরুণাচল চালানো হয়ে গেল গাড়ি, আসাম, শিলং, হিমাচল, এরকম রাস্তা আমি দেখিনি কখনো। ড্যামেজ রোড, ড্যামেজ হয়েছে, খুব বাজেভাবে হয়েছে। 20 কিলোমিটার আমরা এইভাবে আসছি, 20 কিলোমিটার ভাবা যায় কতটা হ্যাম্পার করেছে দেশটাকে বন্যাটা। রিকভার করতেই পারেনি ব্যাপারটাকে। দীর্ঘ 30 কিলোমিটারের বন্যা বিধ্বস্ত রাস্তা পেরোনোর পর এখন দেখছি অপরূপ সুন্দর মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যা হিমালয় পর্বতমালায় নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 8,848 মিটার এবং এটি পর্বতারোহীদের কাছে অত্যন্ত একটি চ্যালেঞ্জিং ও জনপ্রিয় একটি গন্তব্য। অসাধারণ দৃশ্য লাগছে। আমি মোবাইলের যতখানি সম্ভব আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, মানে ভীষণ ভালো ভিউ আর প্রচণ্ড ঠান্ডা, এখানটায় কনকনে হাওয়া দিচ্ছে। তো আমরা এখন অনেকটা রাস্তা পেরিয়ে অনেক ওপরে এসেছি, আর এখানে দেখো তোমাদেরকে মাউন্ট এভারেস্টের রেঞ্জ দেখাচ্ছি। এই যে সাদা স্নো ক্যাপ মাউন্টেন্স, এটা লোকালসরা বলছে এটা মাউন্ট এভারেস্টের রেঞ্জ, এখান থেকে স্টার্ট হচ্ছে। অসাধারণ লাগছে আর ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা। এখানে প্রচুর টেম্পারেচার হবে। আর এই দেখো অসাধারণ অসাধারণ এই দেখো ভিউ। মাউন্ট এভারেস্ট ওই যে এখানে দেখো, এখানে চা খেতে এসেছি আর কি সুন্দর দেখো এখান থেকে ভিউটা। এখানে চেয়ার পাতা আছে, বসার জায়গা। তোমাদেরকে আরো সুন্দর করে দেখাই। এই হলো মাউন্ট এভারেস্টের রেঞ্জ, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ। আর নিচে এই যে ভ্যালি, পুরোটা ভ্যালি।
আমরা এখনো 11 মিনিটস বাকি আছে হোটেলে ঢুকতে। ও 11 কিলোমিটার্স বাট 27 মিনিটস। তো এটা অফলাইন ম্যাপ, অনলাইন ম্যাপ জানি না, 1 ঘন্টা হতে পারে। 11 কিলোমিটার। আর এই হলো রাস্তাঘাট, মানে কি বলবো, মানে অনেকটা পিছিয়ে গেছি আর কি, আশা করা হচ্ছে, তাই না? ব্যাক ইন 1990s। এখানে নেটও চলছে, সিম চলছে 2G-তে, মানে ঘুরছে তো ঘুরছে, খুলছে না কিছু। কলও লাগে, অনেক সময় লাগে না সিমে। আর এই যে দেখতে পাচ্ছ আলো ফালো একদম নেই, মানে দোকানপাট। এটা মেন রোড কিন্তু। আর কাঠমান্ডু ঢোকার রাস্তা তো যা পেরিয়ে এলাম, সেটা নিয়ে এখনো কিছু নো কমেন্টস। তো এই হলো, আমরা তো মানে বাই রোড এসছি বলে এত কিছু দেখতে পেলাম, জানতে পারলাম। এটা আরো সুন্দর জায়গা হতে পারতো বা হতে পারে, এখনো চান্স আছে যদি কেউ চেষ্টা করে। ভীষণ পুয়ার ইনফ্রাস্ট্রাকচার। তো আমরা কিন্তু কাঠমান্ডুতে ঢুকে গেছি। এখন একটু দোকানপাট দেখা যাচ্ছে, একটু ঝিকিমিকি আলো জ্বলছে চারিদিকে, কিন্তু অদ্ভুতভাবে দেখো কোনো আলো নেই এখানে, কোনো সিগন্যালের আলো আমি এখন অবধি দেখতে পাইনি। এক দোকানে যে আসছি, সিটিতে কিন্তু অনেকক্ষণ আগেই ঢুকে গেছি, তো কোথাও কোনো আলো টালো দেখতে পাচ্ছি না, সিগন্যাল লাইট বা কিছু। পুলিশ হাত দেখিয়ে দেখিয়ে দাঁড় করাচ্ছে। আর নেপালি আর্কিটেকচারের বাস স্ট্যান্ড। আমাদের হোটেলটা থামেলের মধ্যে, তো দেখি সব নেপালি ব্র্যান্ড, পিক ব্র্যান্ডের জুতো। আমাদের হোটেলটা অবস্থিত নেপালের থামেলে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত থামেল। এটি পর্যটকদের কাছে একটি প্রধান কেন্দ্র এবং কেনাকাটার জন্যও একটি স্বর্গরাজ্য। এখানে সরু গলিগুলোতে ট্রেকিংয়ের সরঞ্জাম, হস্তশিল্প, নেপালি জামাকাপড় এবং বিভিন্ন ধরনের কেনাকাটার দোকান রয়েছে। এবং এখানে চমৎকার লাইভ মিউজিক হয়, ক্যাফে আছে, অনেক ধরনের ক্যাফে আছে, লাইভ মিউজিক, ডান্স সব কিছু হয়। এবং প্রাণবন্ত নাইট লাইফের জন্য থামেল বিশ্ব জুড়ে ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, একদম ওয়ার্ল্ড ফেমাস জায়গা ফর দি নাইট ক্লাবস। ফাইনালি আমরা এখন হোটেলে ঢুকছি, আর হোটেলটা একদম থামেলের ওপরে। আমি কালকে তোমাদের থামেলের মার্কেটটা এক্সপ্লোর করে দেখাবো। তো এখন তাড়াতাড়ি গিয়ে আমাদের রুম নিয়ে চলে যেতে হবে কনফারেন্স রুমে। আমরা এশিয়া বুক অফ রেকর্ডসের জন্যে এশিয়াস লার্জেস্ট কনভয় হিসেবে মনোনীত হয়েছি, এবং আমাদের যে পুরস্কার করার জন্য জাজ এসছে, তো সেটারই পুরস্কৃত করা হবে এখন। এবং আমাদের কালকের যিনি গাইড আছেন, ট্রাভেল গাইড, উনিও এসে কিছু ডিটেলস বলবেন। তো সেগুলোর জন্যে আমাদের এখন একটা মিটিং আছে। তো মোস্টলি আমরা হয়তো ডিনার করে আমরা বেরিয়ে যাব, বা ডিনার করার আগে সামথিং লাইক দ্যাট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর খুবই একটা প্রাউড মোমেন্ট, আমরা লার্জেস্ট কনভয় ফ্রম ইন্ডিয়া পুরো এশিয়াতে। রয় ক্রুজারকে অনেক অনেক কংগ্রাচুলেশন এই এত বড় জার্নিটাকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্যে। তো এটা হলো আমাদের রুম রামাদা হোটেলে। এখানে ব্যাগ রাখার জায়গা, এখানে একটা ক্যাবিনেট দিয়ে দিয়েছে ভালো দেখে। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা ভালো, সব ভালো ভালো জিনিসই আছে এখানে, দেখতে পাচ্ছ। এখানে একটা বড় বেড আছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে চা খাওয়ার জায়গা, টিভি, সোফা, লাইট। আর এখানে একটা ওয়ার্ক স্টেশন করা আছে উইথ সাম মিরর। এই হলো হোটেল। তো চলো তাহলে আজকের ব্লগটা এত দূরই থাক। এই হলো হোটেল। এখন আমরা যাব ডিনার করতে। তো দেখি ডিনারে কি আছে। এখন আমাদের ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের মিটিং আছে, রিভিউয়াররা এসছে, ওরা রিভিউ করছে। দেখা যাক ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম ওঠে কিনা।
cannot drive vehicle more than one, right? So it's 32, 34, 32 plus 2 bikers. So all the drivers, all the cruisers who have been driving from Bangalore to Kathmandu, first of all, a big thanks to them. You can. And second, obviously, for the organization, those who have validated this, because as you know, we have been doing this kind of mega tourism from last 5 years. We have moved 2022 cars earlier to Ladakh as well, but we never claimed so far any records. But this time, since the crowd was very huge, we thought, okay, I think some organizations should validate it. Rather, I keep telling them with the videos and photos that we are so many big people. And it's always, you feel proud when you're part of any kind of award, because this is not just India, it's also for Asia, right? So anyway, we are the biggest country in terms of population, so we keep making such records. And I think you have already told 50,000 plus entries are there, right? So we are one of them. So we should, there are billions and billions of people, and only 50,000 people have created some records, and we fortunately are part of that. So again, big round of applause for yourself. And just to highlight here, we also had 4 electric cars here. I mean, we tried to get a separate certificate for that, but because there was not a separate category together, we couldn't. Shwesta is my family name, which is quite common here in Kathmandu. I was born in Kathmandu and living in Kathmandu, but I do the tour all over Nepal. Sometimes India also, sometimes Tibet also. I'm a national tour guide, so I'll be a tour guide for tomorrow, especially for tomorrow.